হ্যালো ফ্রেন্ডস, চাইল্ড সাইকোলজির এই ৮ নম্বর ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা আরও কিছু উদাহরণ শুনব, আরও কিছু অ্যাডভাইস শুনব। তার আগে আমার একটা প্রশ্ন, অনেক বাবা মা তারা তাদের অভিযোগ থাকে যে আমার সন্তান আমার কোনো কথাই শুনছে না, আমি যদি বলি তাকে পড়তে বসছে না, ঠিক সময় খাচ্ছে না, ঠিক সময় স্কুলে যাচ্ছে না, দুপুরবেলা খেলতে চলে যাচ্ছে, ছুটি থাকলে ঘুমোচ্ছে না। তো আমি তাদের বলি, আপনারা অর্ডার নয় অপশান দেবেন। ম্যাক্সিমাম পেরেন্টস তাদের সন্তানকে অর্ডার দিয়ে থাকেন, কিন্তু খুব কমই পেরেন্টস আছেন যারা নিজের সন্তানকে অপশান দেন। আমি আমার স্টুডেন্টকে বা আমি আমার সন্তানকে কখনোই বলবো না যে তুমি এটা করো, এই টাইমে এটা করো। আমি এটা বলার জায়গায় আমি এটাই বলতে পারি যে বাবা তুমি 5টার সময় পড়তে বসবে না 7টার সময় পড়তে বসবে। তার কারণ আমি যে ওয়ার্ডগুলো বললাম এগুলো অপশান দিলাম, এর বাইরে কিন্তু সন্তান অপশান পাচ্ছে না, তাই এর বাইরে বলছে না। তো তাই আমরা কিন্তু অর্ডার দিচ্ছি না, আমরা কি দিচ্ছি? অপশান দিচ্ছি। তুমি 5টায় পড়তে বসবে না তুমি 7টায় পড়তে বসবে। তো এবার থেকে যখন যে কোনো পেরেন্টস তার স্টুডেন্টকে বা তার সন্তানকে পড়তে বসতে বলবেন, আপনারা কিন্তু অর্ডার দেবেন না, অপশান দেবেন, কমিটমেন্ট নেবেন। কিভাবে না, আগে সন্তানের সাইকোলজি বুঝতে হবে, সে কি চাইছে, সে কোনটা পছন্দ করে, কিভাবে সে কোন কাজটা করালে সে আরো বেশি এনজয় ফিল করে, এই সমস্ত কিছু সেই বিষয়টা ভেবে, সেই বিষয়টা আমরা জেনে বুঝে তারপর আমরা সন্তানকে বোঝাবো। আমরা বলতেই পারি যে কুমির, আমরা প্রত্যেককে কুমির জানি, কুমির দেখেছি। কুমির খাওয়া দাওয়ার পর তার মুখটা খুলে ঘুমায়, খুলে রেস্ট নেয়। আর সেই সময় সারস, আমরা জানি সারস সেই কুমিরের মুখ থেকে খাবার খুঁটে খায়। সেই সময় কিন্তু সারস জানে যে এই মুমেন্টে কুমির তার মুখটা বন্ধ করবে না। সারস কিন্তু জানে কুমিরের মধ্যে কিন্তু সেই সাইকোলজি কাজ করছে যে খাওয়ার পরে কুমির কিন্তু মুখ খুলে যখন ঘুমোবে তখন কিন্তু মুখ বন্ধ করবে না। সেই মুহূর্তেই সারস গিয়ে তার মুখ থেকে খাবার কোনা তুলে খায়। তার কারণ সারস কিন্তু কুমিরের সাইকোলজি জানে। আমরা যদি কুমিরের সাইকোলজি না জানি, আমরা যদি সেই মুখের মধ্যে হাত দিয়ে ফেলি, তাহলে কিন্তু কুমিরের সাইকোলজি না জানার জন্য কুমির কিন্তু হাঁ বন্ধ করে দেবে এবং আমাদের হাত কিন্তু কেটে যাবে। তো তাই আমরা আগে বুঝবো তারপর বোঝাবো, মানে আগে আমরা সন্তানের সাইকোলজি বুঝবো তারপর সন্তানকে বোঝাবো। আরেকটা উদাহরণ দিতে পারি আপনাদের, যেমন আমরা বাঁদর তো দেখেছি, বাঁদর কিভাবে ধরে, এটা কি আমরা কখনো দেখেছি? বাঁদর কিভাবে ধরে আমি একটু বলি, আপনারা খুব সুন্দরভাবে শুনবেন। বাঁদর গাছে ধরার জন্য, বাঁদরকে ধরার জন্য বনকর্মীরা একটা ছোট্ট বোতলে কিছু চানা ঢুকিয়ে দেয় এবং সেই বোতলটি গাছের ডালে বেঁধে দেয়। বাঁদর দেখে যে বোতলের মধ্যে সেই চানা আছে, সেজন্য বাঁদর সেই বোতলের কাছে আসে। এসে বাঁদর বোতলের মধ্যে হাত এইভাবে ঢুকিয়ে দেয়, দিয়ে চানাটাকে শক্ত করে ধরে হাতটা বার করার চেষ্টা করে। কিন্তু বোতলের মুখে হাতটা তো এভাবে ঢুকবে কিন্তু মুঠো হয়ে বেরোবে না, সেই জন্য বাঁদররা নিজের হাত বার করতে পারে না। আর এদিকে বাঁদর নিজের ছোলা ছাড়বেও না, আর ওদিকে হাত বেরোবেও না। সেই সুযোগ নিয়ে বনকর্মীরা বাঁদরটিকে ধরে ফেলে। বনকর্মীরা কিভাবে বাঁদরটিকে ধরলো না, বাঁদরের সাইকোলজি জানে বনকর্মী, তাই বাঁদরটিকে ধরতে পারলো। তো আমাদের সাপ ধরতে হবে না, আমাদের কুমির ধরতে হবে না, আমাদের বাঁদর ধরতে হবে না, আমাদের ধরতে হবে আমাদের সন্তানকে।
সন্তানের মানসিকতাকে। তো তাই চাইল্ড সাইকোলজি কিন্তু আপনাদের জানতেই হবে। তো আজকে 8 নম্বর ভিডিওতে আমরা এটা শুনলাম, শিখলাম কিভাবে সাইকোলজি জেনে কিভাবে অ্যাপ্লাই করা যায়। নেক্সট ভিডিওতে আরও সাইকোলজিক্যাল অনেক কিছু শিখবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।